অ্যাপ্রিশিয়েটেড ভেরি মাচ এবং এটাই উইশ করব যে তুই আগামী দিনে আরো অনেক ভালো ভালো কাজ কর এবং অনেক বড়। কিন্তু ক্যামেরার পেছনে যারা ফাইটার, মানে ফাইটারের মধ্যে ইনি একজন শুরু থেকে। মানে আসলে আমরা একটা পরিবারের মতো তো, মানে 4 বছর বলো, 4 বছর আমি বাড়িতে এত সময় কাটাইনি যতটা এদের সাথে কাটিয়েছি। অল্প দিনে অনেক কিছু দিয়েছে অনুরাগের ছোঁয়া, হয়তো অনেক বছরের অনেক কিছু দিয়েছে এই অল্প দিনে। আর সব থেকে বড় কথা এই 4 বছরের দর্শকরা যেভাবে ভালোবাসা দিয়েছে অবশ্যই টিল নাও, এটা আমার অহংকার। আমি দীপা চরিত্রটা পেয়েছি, আমি আবারও বলছি এটা আমার অহংকার। আমি দীপা চরিত্র পেয়েছি আর অনুরাগের ছোঁয়া একটা পার্ট হতে পেরেছি। আমাদের প্রত্যেকটা চরিত্র ডান, প্রত্যেকটা চরিত্র মনে রাখার মতো হবে, মনে রাখবো, প্রত্যেকটা মানুষ মনে রাখবে, আমরা তো ডেফিনেটলি মনে রাখবো। আমাদের জার্নিটা খুব অল্প দিনে ছিল, বাট উই আর হ্যাপি অ্যাকচুয়ালি। মানে আমরা প্রত্যেকটা চরিত্র নিয়ে খুব স্যাটিসফাই। আজকে দীপা ছিল বলেই আমি সুদীপাকে পেয়েছি, তো সেই জন্য আমি বেশি দীপার জন্য কৃতজ্ঞ। দীপা আমার লাইফে না আসলে আমার লাইফটা এভাবে টার্ন করতো না, হয়তো এত পরিচিতি পেতাম না। যখন শুরু করেছিলাম তখন ভাবিনি যে এইভাবে এত বড় একটা চরিত্র হয়ে দাঁড়াবে। তো অবশ্যই ভগবানের আশীর্বাদ ছিল, তার থেকে বড় কথা তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা, এটার জন্যই সম্ভব হয়েছে। বাস আমাদের যে সাকসেসফুলি ডান হয়েছে এটাই অনেক বড়। মানে 4 বছরের প্রজেক্ট, মেমোরিজ তো প্রচুর আছে, যত বলবো তত মানে বাদ পড়ে যাবে আর কি। ওইভাবে পার্টিকুলার মেমোরিজ আমি বলতে পারবো। প্রত্যেকের সাথে আমার এই দিক থেকে আমি খুব হ্যাপি যে এখানে অনেক ভালো ভালো আর্টিস্টের সাথে আমি কাজ করে বেরোচ্ছি। প্রচুর কিছু শিখেছি, প্রচুর কিছু শিখবো আগামী দিনে। কিন্তু অনুরাগের ছোঁয়া আমাকে অনেক কিছু দিয়েছে। আমি এখান থেকে প্রচুর স্মৃতি নিয়ে যাব। পার্টিকুলার ওইভাবে তো কিছু নিয়ে যাওয়া যাবে না, কিন্তু হ্যাঁ প্রচুর স্মৃতি আমি নিয়ে যাব। আর অবশ্যই দীপা নামটাকে নিয়ে যাবো, দীপা নামটা নিয়ে যেতে চাই, নিয়ে যাচ্ছি অবশ্যই। যেমনটা বললে যে কম সময় হলেও তুমি দর্শকের মন অনেকটা জয় করে নিয়েছো, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কতটা ইমোশনাল আজকে রাহুল। প্রচন্ড, আমাকে এইভাবে ইন্টারভিউ দিতে কেউ দেখেনি এর আগে। প্রচন্ড ছোট জার্নি পুরো। আমি অনুরাগের ছোঁয়ার যতজন কাজ করেছি সবার তরফ থেকে সবাইকে থ্যাংক ইউ বলতে চাই এই প্রজেক্টটিকে 4 বছর ধরে দেখার জন্য। আমরা হয়তো কম দিন ছিলাম, কিন্তু কোনোদিন অস্বীকার করবো না এই অল্প দিনে অনেক কিছু দিয়েছে অনুরাগের ছোঁয়া, হয়তো অনেক বছরের অনেক কিছু দিয়েছে এই অল্প দিনে। তো থ্যাংক ইউ, ফর এভার গ্রেটফুল থাকবো। থ্যাংক ইউ সবাইকে, সব দর্শককে যারা দেখেছেন, সমস্ত ফ্যান পেজেসদের, অনুরাগের ছোঁয়ার, আমার, স্বস্তিকার, যতজন, আবার বলছি যারা তোমরা সময় বার করে ভিডিওস বানাও, এডিট করো, ছবি পোস্ট করো, স্টোরি দাও, তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমার তরফ থেকে, ওর তরফ থেকে, পুরো টিমের তরফ থেকে, এই পুরো টিমকে এত ভালোবাসার জন্য। মানুষের মনে থেকে যাবে, আমার মনে যেমন থেকে যাবে তবে মানুষের মনেও থেকে যাবে দীপা। স্বস্তিকা 4 বছরের জার্নি, রাহুলদা যেটা বলছে যে পুরো টিমের থাকা প্রচন্ড। আমি আজকে প্রত্যেকটা মানুষকে মিস করছি, মানে যারা শুরু থেকে একদম শেষ অবধি ছিল। শুরু থেকে শেষ অবধি যদি কেউ থেকে থাকে সেটা আমি, আর্টিস্টদের মধ্যে। কিন্তু হ্যাঁ মানে আমি তো প্রচুর, মানে এখানে বলছি তো প্রচুর আর্টিস্টের সাথে আমি কাজ করেছি, তো একটা মানুষও আমি খারাপ পাইনি। মানে আমার কখনো কারোর সঙ্গে খারাপ বন্ডিং হয়নি, সবার সাথে আমার ভালো বন্ডিং। তো এটাই আমার কাছে অনেক বড় পাওয়া, যে আমি প্রত্যেকটা মানুষকে মনে রাখবো। এখানে যে কটা চরিত্রের সাথে আমি কাজ করেছি, আর আমি খুব হ্যাপি যে আমি এত ভালো ভালো মানুষের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। কিন্তু ক্যামেরার পেছনে যারা ফাইটার, মানে ফাইটারের মধ্যে ইনি একজন শুরু থেকে। মানে যখন পারতাম না তখনও বকা দিত, যখন পেরেছি তখন অ্যাপ্রিসিয়েট করেছে, এটা বলবো না যে অ্যাপ্রিসিয়েট করেনি। যখন সিন ভালো লেগেছে তখনই ফোন করে বলেছে সিনটা খুব ভালো হয়েছে, যখনই খারাপ হয়েছে এই জায়গাটা একটু ভালো কর।
এইগুলো যদি না থাকতো তাহলে আজকে দীপা তৈরি হতো। বলে না আর আমাকে শুধু বকাই দিয়েছে। এরকম একদম বাজে কথা বলবি না। আজকে রাহুল দাও শান্ত হয়ে গেছে। আজকে প্রত্যেকটা মানুষের মানে অবদান না থাকলে দীপা তৈরি হতো না। আজকে আমি ফুল ক্রেডিট নিয়ে যেতে পারবো না, কখনো না। শুরুর দিকে আমি তো জানি আমাদের স্যার কই দীপা চরিত্র, সূর্য চরিত্র, এখানে যে কটা চরিত্র আমরা করেছি মানে আমরা প্রত্যেকে তো একদম সাকসেসফুলি ডান। মানে আমি বলতে চাই না মানে এই বিষয়টা, এটা আমার অহংকার, আমি দীপা চরিত্রটা পেয়েছি। আমি আবারও বলছি এটা আমার অহংকার, আমি দীপা চরিত্র পেয়েছি আর অনুরাগের ছোঁয়া একটা পার্ট হতে পেরেছি। আর এই মানুষটাকে পেয়েছি, এই মানুষটা না থাকলে প্রত্যেকটা শট লাস্ট শট অবধি আমাকে বলে দিয়েছে যে এটা হবে, এটা হবে, মানে এটা একদম কিন্তু শুরু একদম থেকে ঠিক বলেছে, শেষ মানে পর্যন্ত। একজন মোস্ট ট্যালেন্টেড ডিরেক্টর, মানে একটা সিনে কিছু না থাকলেও সেই সিনটা কিভাবে বার করে আনতে হয়, একদম 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 এরকম কিচ্ছু নয়, আসলে সবাই ভালোবাসে ওই জন্য না বলছি। না না না, সবাই জানে, একটা সবাই ফ্র্যাঙ্ক জানে। কনফেশন করি, এই মানুষটার সাথে কাজ করে আমি বুঝলাম যে আমি এখনো কিছুই জানি না। আমি যত বছর কাজ করছি এই মানুষটাকে আমি অতদিন ধরে দেখছি তো, এবং মানুষটা কোথা থেকে কোন জায়গায় এসছে সেটা আমার দেখা। মানে একদমই তাই। শুরুর দিকে তো মানে এখন আমি পারি না, আমি বলবো না যে আমি পারি না, কিন্তু শুরুর দিকে আমি কথাই বলতে পারতাম না। কালকেই আমাকে বলছিল যে এই মেয়েটা আমাকে কাঁদিয়ে দেবে, এরকম অবস্থা হয়ে গেছিল। আউটডোর শুট চলছে, একটা ছোট্ট ঘটনা, আউটডোর শুট চলছে, সেখানে আমি একটা কথা বলতে পারছি না, যেখানে লাবণ্যর সঙ্গে আমার ফার্স্ট সিন। তো সেখানে বাবাও ছিল, বাবার সঙ্গে তো প্রচুর সিন করেছি। তো লাবণ্যর সময় সিনটার সময় ডে লাইট চলে যাচ্ছে, তখন আমি ডায়লগ বলতে পারছি না, মানুষে কি করে বুঝতে পারছে না। তারপর ফাইনালি যখন বললো যে এটা হবে না, যেটা বলছি সেটা বল, তাও আমি বলতে পারছিলাম। তো সেই জায়গা থেকে এখন মাঝে মাঝে এনজি দিলেও আমার মনে হয় যে আমি কটা এনজি দিয়েছি, আর এখন একটা এনজি দিলেও আমি আমার কেমন মনে হচ্ছে, অস্বস্তি হয় এনজি দিলে। তো যাই হোক, এনজিটা বিষয় নয়, আমি এখান থেকে অনেক কিছু শিখে বেরোচ্ছি মানুষের কাছ থেকে, এইবার আমি গলে যাবো। হ্যাঁ, অনেক কিছু শিখে বেরোচ্ছি, অনেক কিছু অনেক কিছু শিখে বেরোচ্ছি। আসলে আমরা একটা পরিবারের মতো তো, মানে কি 4 হয়, বছর বলো, 4 4 বছর বছর। আমি বাড়িতে তো সময় কাটাইনি যতটা এদের সাথে কাটিয়েছি। এটা আমাদের একটা ফ্যামিলি, আমরা সবাই একটা ফ্যামিলি মেম্বার্স। তো আজকে এই ফ্যামিলিটা ফাইনালি ভেঙে যাবে, খুবই কষ্টের। আর তার সাথে একটা আনন্দের বিষয়, সেটা হচ্ছে যে আমরা একটা লং জার্নি একসঙ্গে সবাই মিলে কাটাতে পেরেছি আর কি। এই টিমটার সাথে একসঙ্গে আর কাজ হতে হবে। কম সময় এখানে থাকতে পেরেছি, বাট আমাদের বাট যে কদিন মানে যতটা সময় ছিল মানে খুবই যে বন্ডিংটা খুবই ভালো bonding। সেটা কখনো খুব মিস করি। আমরা ফ্লোরের সব একটা জায়গায় কোণা হয় না, ছাড়িনি, মানে আমরা এরকম ফ্লোরের bonding হয় একটা না, কোণা just ছাড়িনি, সব কোণে আমরা শুট করেছি, সব কোণে আমরা দেখিয়েছি। মানে একটা দেওয়ালও নেই যেটা আমরা ফ্রেমে দেখাইনি, ক্লোজ হোক, হোয়াইট ফ্রেম হোক, যাই হোক, আমরা প্রত্যেকটা কোণা শুট করেছি। এটা আমি মানে এটা আমি খুব খুব খুশি। এনজয় করে শুট করেছি, প্রত্যেকটা খুব দিন, আনন্দ করে শুট করেছি। প্রত্যেকটা Every day, দিন। every day। আমরা কখনো এরকম হয়নি যে কাজটা করতে ভালো লাগছে না, বোর লাগছে, এটা কখনো হয়নি। মানে 4 বছর আমরা প্রত্যেকটা দিন খুব মজা করে শুট করেছি, হাসি কান্না মজা, মানে যাই হোক না কেন সবার সাথে শেয়ার করে আমরা কাজটা করেছি। যেহেতু বলে প্রত্যেক কোনায় কোনায় তোমার স্মৃতি, হ্যাঁ, তো একটু শুনি মানে কোন জায়গাটা বেশি মিস করে, মানে কি এখন এই মুহূর্তে পার্টিকুলার ওরকম জায়গা আমি বলতে পারি, এই ফ্লোরটাকে আমি মিস করবো, এই সেটটাকে আমি মিস করবো। আজকে সকালবেলা আমি পুরো ফ্লোর ঘুরে গেছি, মানে প্রত্যেকটা জায়গায় আমার মানে প্রত্যেকটা জায়গায় আমার স্মৃতি আছে। 4 বছর, আর সব থেকে বড় কথা এই 4 বছরের দর্শকরা যেভাবে ভালোবাসা দিয়েছে, অবশ্যই অবশ্যই টিল নাও আমরা যেভাবে ভালোবাসা পেয়েছি, আমরা নতুন ঢুকেও যেভাবে ভালোবাসা পেয়েছি, সেটা কোনোদিনও ভুলবো না। হ্যাঁ, এখানে প্রত্যেকটা চরিত্র মানে খুব ভালোভাবে প্রত্যেকটা চরিত্র প্রায়োরিটি পেয়েছে, আমি বলতে পারবো না যে পাইনি। একদিনের জন্য যে আর্টিস্ট কাজ করতে এসেছে তার সঙ্গে তো আমি স্ক্রিন শেয়ার করেছি, এটা আমি খুব খুশি যে আমি একদিনের জন্য যে চরিত্র এসেছে তার সঙ্গে আমি স্ক্রিন শেয়ার করতে পেরেছি, তার জন্য আমি প্রচন্ড লাকি মনে করি নিজেকে। এমনি এই সুযোগটা সবাই পায় না, তো থ্যাংক ইউ দীপঙ্কর দা। পুরো টিমকে। দীপঙ্কর দা হচ্ছে আমাদের ডিওপি। দীপঙ্কর দা আমাকে সাজেশন দিয়েছে, মানে এই দুটো মানুষ অ্যাকচুয়ালি, এই দুটো মানুষ, আরো না, অনেকে আরেকজন আছে, আছে। আরো সেটা অনেকে হচ্ছে আমাদের আছে। এডিটর বাবুলাল, একদম, একদম, খুব একদম। ভালো, যে মানে অসাধারণ এডিট করে, এবং আমরা যা কিছু করি ফ্লোরে সেগুলোকে কত সুন্দর করে প্রেজেন্ট করা যায়, সেটা বাবুর কারিশমা আর কি। মেয়ে হয়ে কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? ও কালো গান করছে, দাঁড়া। হ্যাঁ, এটা এই বন্ডিংটা এই বন্ডটা ভীষণ ইম্পর্টেন্ট। সব থেকে বড় কথা হচ্ছে কি
কি কি সিন করেছি বলো আমরা প্রথম থেকে সঙ্গীতা আমি আজকেও বলছিলাম ফার্স্ট সিনটা মনে আছে মন্দিরে? হ্যাঁ, একটা সিন ছিল যেখানে আমি ওকে জুতোর র্যাকের পাশে আবার খেতে দিলাম। মন্দিরের সিন একটা দারুণ টান সিন ছিল যেখানে আমাকে ভাবে আমি দাঁড়িয়েছি। না না সেই ধারানো কোনো ব্যাপার ছিল না, কিন্তু আমরা মানে উইন্টারেই এরকম এই সময় শুটিং আরম্ভ করেছিলাম। হ্যাঁ, তো সেই মন্দিরে মেন হচ্ছে আমাদের যে কর্মকাণ্ডের যে মেন নায়ক, তার নাম হচ্ছে অনুপম আমাদের ডিরেক্টর সুন্দর করে বুঝিয়ে দিয়েছিল। আর আমরা বেশ চমৎকারভাবে একটা লম্বা সিন ওয়ান থেকে প্রথমবার স্বস্তিকা পাঠ করতে গিয়ে ওয়ান থেকে ওকে ভীষণ আমাদের একটা বাগবিতনটা সিন ছিল, সেটা মনে পড়ে। সেখান থেকে বন্ডিং শুরু হয়। তারপরে তো রেস্ট অফ দ্য স্টোরিজ হ্যাভ বিন রিটেন ইন আওয়ার মেকআপ রুমস। একদমই তাই। আর সব থেকে বড় কথা হেড তো করেছো ওই প্রথমের দিকে, but তারপরে অবশ্যই আমি লাবণ্য দীপার কথাই আমি বলছি। চরিত্র দুটো মানে পুরো অপোজিট ছিল লাবণ্য, তারপরে যে টার্নটা নিয়েছে এটাই মানে আমি ভেবেছিলাম যে খুব তাড়াতাড়ি সেটা হবে, কারণ যেভাবে আমাকে টর্চার করেছে মেন্টালি বলো, চড়ও প্রচুর খেয়েছে আসলে কিছু আমরা মানে কিন্তু তারপরে যে ভালোবাসাটা পেয়েছি লাবণ্যর কাছ থেকে দীপা, এটা অনেক অনেক আর বড় দেখতে পাওয়া। পাচ্ছি তো, এটা অনেক বড় পাওয়া। দেখতে পাচ্ছি, কারণ তারপর এত বংশবৃদ্ধি হয়েছে, জেনারেশনস পর জেনারেশনস, মানে ভাবা যায় না। মানে এখন দাঁড়িয়ে তুমি কত নম্বর দিদিমা বা ঠাকুমা? এই রে আমি মরে গেছি, আই এম লাইক রেস্টেড ইন পিস নাও। কিন্তু দিদিমা ঠাকুমা যখন হব তখন তাও আমি একটা আলাদা জার্নি 30 হবে। তারিখের এপিসোডটা সবাই দেখো, কারণ ওটা পুরো ফুল অনুরাগের ছোঁয়া দেখানো হবে 30 তারিখের এপিসোডটা। 2 ঘন্টার এপিসোড। তারপরে আমরা ফিরবো তাহলে এই ক্যামেরায়। অবশ্যই অবশ্যই। সবাই আমাদের বন্ধু বান্ধব ফ্যান্সরা জানতে চাইছে, ফলোয়ার্স সবাই, হ্যাঁ। যে লাস্ট এপিসোডটা লাস্ট এপিসোড সবাইকে দেখানো হবে অনুরাগের ছোঁয়া। মোটামুটি আমরা পুরোনো টিম তো অবশ্যই আছে, নতুন টিম পুরোনো টিম পুরোটা মিলিয়ে 2 ঘন্টার একটা এপিসোড হবে। ওটাই খুব কম দিনের, বাট তারপরে স্টিল আমরা মেকআপ রুমে হোক মানে সবার ফার্স্ট যখন মানুষ আসে একটা কাজ করতে, তো অনেক দিনের জার্নি ওদের সবার, তো আমার যখন খুব অ্যাডজাস্ট করতে প্রথমে তো প্রবলেম হচ্ছিল, আমি তখনও বলেছি ইরিটেট হয়ে কিচ্ছু ভালো না এখানকার, শুধু অনুপম দাকে ছাড়া। এটা আমি বলতাম বাড়িতে সবাইকে গিয়ে। তো তারপরে আস্তে আস্তে সবার সাথে যখন আমি মনে হয় কারোর সাথে প্রথমে কথা বলতাম না, সবাই ভাবতো আমার প্রচুর অ্যাটিটিউড। এখানে অনেকে বলেছে আরে তারপর তো তুই দেখা গেলো পুরো উল্টো। আমি বলি হ্যাঁ আমি এটাই। তো হ্যাঁ, মেকআপ রুম পুরো ফ্লোর খুব মজা করে কাজ করেছি, খুব ভালো। সবাইকে খুব মিস করবো। খুব কম দিনের জার্নি, বাট মেমোরেবল জার্নি, যেটা মনে রাখতে পারবো আমি। তারে যত্নে উঠুন হয় মনের মাটি, প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাঠি, তারে যত্নে উঠুন হয় মনের মাটি, সে যে যত্নে আঁকা, সে যে স্বপ্নে ধোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া। কে যে কোথায় পাবে কার মনের হদিশ, থাকে বুকে চাপা ভালোবাসার নদী, ঢেউ মুঠোয় রেখো যেন যায় না খোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া। সবাই মিলে অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া। আজকে অহনা দীপকে খুব মিস করছি, ওরা থাকলে খুব ভালো হতো। ওরা অনেক বড় পার্ট অনুরাগের ছোঁয়া, ওরা না থাকলে ইনকমপ্লিট অ্যাকচুয়ালি।
ওরা থাকলে খুব খুব ভালো হতো, খুব ভালো হতো। মাচ ডেডিকেটেড, এটাই উইশ করব যে তুই আগামী দিনে আরো অনেক ভালো ভালো কাজ কর এবং অনেক বড় বাট সিরিয়াসলি এটা বলবো যে ও ডেডিকেটেড একজন অ্যাক্টর এবং যখন ফ্লোরে থাকে ও সিনের মধ্যে থাকে, তার বাইরে থাকে না, এবং এই ডেডিকেশন আজকালকার দিনে খুব কম দেখা যায় তো, বাট ওর মধ্যে সেটা আছে। তো এটাই উইশ করবো যে আগামী দিনও অনেক ভালো ভালো কাজ করবে। একটা পথ শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে, আবার নতুন পথ শুরু হবে। আজকে দিনটা না আসলে দেখা মানে এটা ছিল, হওয়ার তো ছিল ডেফিনেটলি, দেখা তো হবে। আর বেঁকে বেঁকে এত দিদিমা করেছি তা ঠিক আমি এই অপমান নিতে বলছি তুমি ওর বাড়ি যাবো কি জ্বালিয়েছে আমাকে। হ্যাঁ, একটা কথা বলি, আমি যখন 2 লাইন ডায়লগ বলতে পারতাম না তখন আমাকে এই মানুষটা ডায়লগ সবাই যখন বলতে পারতাম কোনো দিন অস্বীকার করবো না। আমি যখন দেবী চৌধুরী করতাম 2 লাইন ডায়লগ বলতাম মাটির দিকে তাকিয়ে, এই লোকটা আমাকে শিখেছে মাটিতে কি কয়েন খুঁজে। একদম আমার কাজ করা বেস্ট সিনিয়র। তবে এটাও ঠিক যে ওকে দেখে আমি বলার সাহস পেয়েছি, কারণ আজকালকার ছেলেমেয়েরা তো আপনি নিজেরটা নিজের মতো করুন, আমরা ঠিক করে নিচ্ছি। এটা কোনোদিন না, এরা কিন্তু কোনোদিন আমার কাজ করেনি। করা কিছু বেস্ট যেমন ও, সিনিয়রের মধ্যে তেমনি তনিমা ও। দি, মিঠু আন্টি, এরকম সারা জীবন মনে রাখি, সারা জীবন সব ফ্লোরে গিয়ে বলি। যখন কিচ্ছু পারতাম না এই মানুষটা ছিল, ডায়লগ ভুল বললে কিউ ধরে নিয়ে ডায়লগ বলতো, কোনোদিন অস্বীকার আর করবো না। মাঝখানে তো আমি দিদিমা হয়ে গেছিলাম, যেখানে যাচ্ছি একটু হেঁটে দেখান, আবার বলে হেঁটে দেখান, আর বেচারির পেছনে কি লাগাম লেগেছে। ছি, 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 ছি। এই মানুষটার থেকে আমি শিখেছি সুইচ অন সুইচ অফ। শিখেছি আমরা। একদিনও আপটুর দিনে ঠিকঠাক করে ছাড়েনি আমায়। আপটুতে হয়তো টাইমে ছাড়তে পারিনি, কিন্তু 8টার কল টাইমে 8টাতেই ঢুকতো। মানে আমার সব থেকে যতদিন কাজের মধ্যে বেস্ট হিরোইন যে টাইমে পুরো প্রপার সব কিছু টাইমে করতো, শুধু আমি টাইমে ছাড়তে পারতাম না। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।